আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভো লঞ্চ করে ফেলেছে তাদের টি সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন ভিভো T1x। ফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ভিভো এই স্মার্টফোনটির বক্সে কী কী দিয়েছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে, বাংলাদেশে ফোনটি আসবে কিনা, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। হোয়াইট কালারের একটি বক্সটি হলে প্রথমে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন এবং একটি ক্লিয়ার কেস। বন্ধুরা এরপর বক্সের মধ্যে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কি কি দিয়েছে ভিভো। বন্ধুরা এছাড়া বক্সটির মধ্যে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, একটি ইউএসবি টাইপ সি কেবল এবং একটি সিম ইজেক্টর টুল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা গ্র্যাভিটি ব্ল্যাক এবং স্পেস ব্লু এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। বন্ধুরা আমরা ভিভোর মিড রেঞ্জের স্মার্টফোনগুলোর ডিজাইন যেমন দেখে থাকি, এই স্মার্টফোনটির ডিজাইন অনেকটাই তেমন। ফোনটির ব্যাক এবং ফ্রেম দুই জায়গাতেই পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে গ্লসি ফিনিশিং করা হয়েছে। স্মার্টফোনটি গ্লসি হওয়ার কারণে যখন লাইটের সংস্পর্শে আসে তখন এটা বিভিন্ন কালারে গ্লো করে। ব্যাক প্যানেল গ্লসি হওয়ার কারণে এটা অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব সহজেই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আঙুলের ছাপ পড়ে যায়। বন্ধুরা ফোনটির ওয়েট 182 গ্রাম এবং ফোনটির থিকনেস 8 মিলিমিটার। ফোনটি ইনহার ফিলের দিক থেকে যথেষ্ট ভালো, ছোট বড় সব হাতেই অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। তবে স্মার্টফোনটি কিছুটা স্লিপারি, হাতে গ্রিপ করা কিছুটা প্রবলেম মনে হতে পারে অনেকের কাছেই। তো প্রাইস হিসেবে ওভারঅল স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর ফোনটির উপরের দিকে রয়েছে একটি সিম কার্ড ট্রে। বন্ধুরা ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। আর যেহেতু এটা ফিজিক্যাল তাই অনেক ফাস্ট কাজ করে। বন্ধুরা ফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে আপনি সেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। ভিভো T1x ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.4%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 401 ও ডিসপ্লেটির ব্রাইটনেস 418 নিটস। স্মার্টফোনটির ডিসপ্লেটির চিন হালকা একটু বেশি মনে হলেও বেজেলটা মোটামুটি কমই মনে হয়েছে আমার কাছে। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। আর এই স্মার্টফোনের ডিসপ্লের টাচ রেসপন্সও খুব ভালো ছিল। আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। বন্ধুরা আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, সাথে থাকছে ভিভোর লেটেস্ট ফান্টাস 12। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, তবে চাইলে অ্যাপগুলো ইনস্টল করা যায়। বন্ধুরা এই স্মার্টফোনটিতে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 12-এর আপডেটও চলে আসবে। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G চিপসেট। এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে Adreno 610। বন্ধুরা এই চিপসেটটি গত বছরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 চিপসেটের সাকসেসর। এই দুটি চিপসেটের পারফরমেন্স প্রায় সেম, তবে সিপিইউ আর জিপিইউ এর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 678 কিছুটা এগিয়ে থাকবে। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে স্ন্যাপড্রাগন 680 স্ন্যাপড্রাগন 678 থেকে অনেক এগিয়ে রয়েছে। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.1। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আর এই ফোনটিতে 1GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। বন্ধুরা ভিভো T1x ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার 1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর। এই স্মার্টফোনের মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি মোটামুটি ভালো, একদম ন্যাচারাল ছবি আসে, কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার 1.8। ক্যামেরা ফিচার হিসেবে ভিভোর ফোনগুলোতে আমরা নর্মাল যে ক্যামেরা ফিচারগুলো দেখি যেমন HDR, নাইট মোড, প্যানোরামা এইসব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। ফোনটির রেয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 18 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা স্ন্যাপড্রাগন 680 চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে 2,54,000-এর মতো স্কোর করেছে। আর পাবজিতে গেমিংয়ের সময় মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাই গেমগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি, এছাড়া ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এই ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটার এবং কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। এখানে কোনো জাইরো সেন্সর নেই। আর সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলকও রয়েছে এবং সেন্সরগুলো খুবই ফাস্ট কাজ করে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল।
আর এছাড়া স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল, যদিও এখানে সিঙ্গেল বটম ফায়ারিং মোনো স্পিকার দেওয়া হয়েছে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির 464GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 11,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 14,500 টাকা। যদি স্মার্টফোনটি এই প্রাইজে আমাদের দেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে নর্মাল ইউজারদের জন্য ভালো একটা ডিল হবে। তবে প্রবলেম হলো ভিভো তাদের টি সিরিজের স্মার্টফোন আমাদের দেশে তেমন লঞ্চ করে না। এই স্মার্টফোনটি অফিসিয়ালভাবে আসবে কিনা এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তো বন্ধুরা, আজকে ভিভো T1x পর্যন্তই। আপনারা যদি 20,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 1 থেকে 2,000 টাকার মধ্যে সেরা 4টি স্মার্টফোন সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।